হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাইন্ড ওভার মেট্রিক ইউটিউব চ্যানেল। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমি মূলত আলোচনা করব ক্লাস 8 এর একটি গুরুত্বপূর্ণ কবিতা সামার ফ্রেন্ডস। এই কবিতাটি লিখেছেন কবি মেরি ল্যাম্ব। ইনি হলেন একজন জনপ্রিয় কবি চার্লস ল্যাম্ব এর বোন। কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, ওয়ার্ড মিনিং এবং সিম্বলিক মিনিং আমরা জানার চেষ্টা করব। তো চলো বেশি দেরি না করে কবিতাটি শুরু করি। এই কবিতার কবি মেরি ল্যাম্ব সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই। মেরি ল্যাম্ব, তার পুরো নাম ছিল মেরি অ্যান ল্যাম্ব। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1764 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1847 সালে। তিনি ছিলেন ইংল্যান্ডের একজন জনপ্রিয় কবি এবং লেখিকা। তার ভাই চার্লস ল্যাম্বের সঙ্গে কোলাবোরেশন করে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত বিখ্যাত নাটকগুলিকে গল্পের আকারে তুলে ধরেছিলেন। তাছাড়াও কবি মেরি ল্যাম্ব মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং এই সময় তিনি তার মাকে ছুরি দিয়ে হত্যা করেছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যার এস.টি. কোলরিজের সঙ্গেও কিন্তু বিভিন্ন রকম পোয়েটিক লিটারারি ব্যাপার নিয়ে আলোচনা করতেন এবং তার সঙ্গে জড়িত ছিলেন। তো চলো বেশি দেরি না করে আমরা কবিতাটি শুরু করি। তার আগে এই কবিতাটির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করে নেওয়া দরকার। এই কবিতাটিতে দুটি পাখির কথা উল্লেখ করা হয়েছে। একটি পাখি হচ্ছে সোয়ালো এবং আরেকটি পাখি হচ্ছে স্প্যারো। সোয়ালো মূলত একটি গ্রীষ্মের পাখি, স্প্যারো হচ্ছে অল সিজন। সে কোন রকম ঋতু দেখে কিন্তু ভয় পায় না। তাছাড়া এই কবিতায় দুটি ঋতুর কথা বলা হয়েছে, একটা হচ্ছে সামার আর একটা হচ্ছে উইন্টার। তো চলো বেশি দেরি না করে আমরা কবিতাটি পড়া শুরু করি। তোমরা অবশ্যই তোমাদের কাছে একটি টেক্সট বুক রাখবে এবং আমি যে জায়গায় পড়ছি সেখানে লাইন বাই লাইন আমাকে ফলো করার চেষ্টা করবে। আমরা কবিতাটি পড়তে পড়তে আরো বিস্তারিত আলোচনা করব। দ্য সোয়ালো ইজ আ সামার বার্ড। সোয়ালো হচ্ছে একটি গ্রীষ্মের পাখি। হি ইন আওয়ার চিমনি, সে আমাদের চিমনিতে উড়ে এসে বসে। When the weather is fine and warm, যখন আবহাওয়া থাকে উষ্ণ এবং মনোরম। দেখবে আমাদের বাস্তব জীবনেও কিন্তু এই রকম সোয়ালো পাখির মতো অনেক বন্ধু আসে যারা শুধুমাত্র আমাদের ভালো সময়ে পাশে থাকে। ঠিক তেমনই সোয়ালো পাখি যখন আবহাওয়া মনোরম এবং উষ্ণ থাকে সে কিন্তু আমাদের চিমনিতে এসে উড়ে বসে। May then be heard chirping his notes for weeks together, তার কিচিরমিচির সুরে গান আমরা কয়েক সপ্তাহ ধরে কিন্তু শুনতে পাই। তাহলে দেখো, প্রথম স্ট্যান্ডে আমরা দেখতে পেলাম একটি সোয়ালো পাখি ভালো আবহাওয়ার সময় আমাদের চিমনিতে এসে উড়ে বসে এবং কয়েক সপ্তাহ ধরে মিষ্টি সুরে তার গান গেয়ে যায়। চলো পরবর্তী প্যারাগ্রাফ আমরা দেখি কি বলছে। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, কিন্তু যখনই শীতের সেই দিনগুলি ফিরে আসে, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, ঠিক তখনই আমাদের এই যে কয়েক সপ্তাহের অতিথি সোয়ালো পাখি সে কিন্তু উড়ে চলে যায়। যখনই খারাপ দিন আসে তখন কিন্তু সোয়ালো পাখির মতো আমাদের সেই বন্ধুগুলিও আমাদের ছেড়ে চলে যায়। অ্যান্ড মাচ লাইক হিম, এবং ঠিক তার মতোই, এখানে হিম বলতে সোয়ালো পাখির কথা বোঝানো হয়েছে। উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মেনি আ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো, এই একই পথ আমাদের অনেক তরুণ তরুণী বন্ধু রয়েছে তারা কিন্তু অনুসরণ করবে। দ্বিতীয় স্ট্যান্ডে দেখতে পেলাম যখন শীতের সেই বিষণ্ণময় দিনগুলি ফিরে আসে আমাদের অতিথি সোয়ালো পাখি কিন্তু উড়ে চলে যায়। ঠিক এইরকমই স্বভাব বা চরিত্র আচরণ দেখতে পাওয়া যায় আমাদের বেশ কিছু তরুণ তরুণী বন্ধুদের বা বান্ধবীদের। চলো পরবর্তী প্যারাগ্রাফ দেখি কি বলা হয়েছে। ইন ড্রেয়ারি ডেইজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, তুষারের ঠান্ডার সেই বিষণ্ণময় দিনগুলিতে, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, মানুষের কাছাকাছি আঁকড়ে থাকে স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি। চড়ুই পাখি কিন্তু একজন লয়াল ফ্রেন্ডের কিন্তু সিম্বল। একটা চড়ুই পাখি সে যতই আবহাওয়া খারাপ থাকুক না কেন সে তার মিষ্টি সুরে আমাদের সামনে গান গেয়ে যায়। ঠিক তেমনই দেখবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কিছু বন্ধু থাকবে যারা তোমাকে তোমার খারাপ সময়ে ছেড়ে যাবে না। ওল্ড ফ্রেন্ড অলদো ইন লাইফ উই আর ক্রস, পুরনো বন্ধুরা যদিও সময়ের ব্যবধানে আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন, একে অপরের থেকে দূরে চলে গেছি, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, কিন্তু তাদের হৃদয় তাদের মন আমাদের জন্য কখনোই কিন্তু সরু হয় না। আরে একজন বন্ধুর হৃদয় তো এমনই হওয়া উচিত, তাই না? যে সুখে দুঃখে কষ্টে সবসময় পাশে থাকবে, ঠিক স্প্যারো পাখির মতো মানে চড়ুই পাখির মতো। চলো আমরা এই কবিতার লাস্ট স্ট্যান্জা পড়ি। গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে সেই পাখি দাও, আমাকে সেই রকম বন্ধু দাও। এখানে কবি তার মনের আকাঙ্ক্ষাকে ব্যক্ত করছেন। তিনি চাইছেন কেমন ধরনের পাখি, কেমন ধরনের বন্ধু। দেখো পরবর্তী লাইনে বলা হয়েছে উইল সিং ইন ফ্রস্ট
we love in sorrow। সেই পাখি দাও যে শীতের সময় তুষারপাতের সময়ও আমাকে গান গেয়ে শোনাবে। আর আমাকে সেই রকম বন্ধু দাও যে আমার দুঃখের সময় খারাপ সময় আমার পাশে থাকবে। হোয়াট এভার মিসচ্যান্স টুডে মে সেন্ড, আমাদের জীবনে যে কোনো দুর্ভাগ্য নেমে আসুক না কেন, উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমরো, সে একই রকম ভাবে আমার সঙ্গ দেবে বা আমাকে অভিবাদন জানাবে। এখানেই আমাদের কবিতাটি শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, যদি তোমরা মনে করো যে এই ভিডিও থেকে আমরা একটুও হেল্প পেলাম, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারো। আর এইরকমই ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের এক একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে। সকলকে ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলে দাও। ধন্যবাদ।